কুকুরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুকুর মানুষের উপকারে আসতে পারে, শিকার করতে পারে, পাহারাদারি করতে পারে, সে কাজে মানুষ ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। বাট মানুষের ঘরের ভিতরে কুকুর রাখবে না। কুকুরের জন্য আলাদা ঘর হতে পারে, পরিচর্যা হতে পারে, মানুষের ঘরে ঢুকাবে না। কেন? এখানে স্পিরিচুয়াল দিক আছে। সবকিছুর বাহ্যিক দেখে আমরা বিবেচনা, বাহির দেখে আমরা বিবেচনা করবো না, ভেতর অন্তর্নিহিত দিক আছে, এটা আমরা জানি না। উনি ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জানতেন। তো কুকুর যদি মানুষের ভেতরে থাকে, কুকুরের উপরে নানাভাবে শয়তান কুকুরের উপরে ভর করে। মানুষের ঘর বাড়িতে যখন থাকে তখন সেটা মানুষ প্রভাবিত হয়, মানুষ টেরও পায় না কিভাবে প্রভাবিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ঘরে কুকুর থাকে সেখানে রহমতুল ফেরেশতা আসে না। এর মানে এই না যে কুকুরের কোনো দোষ আছে, এটা একটা বাস্তবতা। কুকুরকে তার মতো করে ঘর বানান না, আপনার চেয়ে আরো সুন্দর ঘর বানাবেন, ইসলামে নিষেধ নেই, কোথাও নিষেধ নেই যে আপনার বেডরুমের চেয়ে কুকুরের জন্য আরো দামি বেডরুম করেন, নিষেধ এরকম কোথাও লেখা নেই, কোরআনে দিয়েছে, আপনি করে দেন, বাট আপনার বেডরুমে রাখবেন না, এটা হলো নির্দেশ। এর বিপরীতে সাহাবীরা অনেকে বিড়াল পালতেন, আপনারা জানেন, আবু হুরায়রা তার নামই হয়ে গেছে বিড়ালের বাপ, এত বেশি বিড়াল